একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার জবাবে স্থগিত ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এমন পরিস্থিতির জেরে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল ও এলএনজি এর মতো গুরুত্বপূর্ণ জ্বালানির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। হরমুজ প্রণালী তো বটেই, ইরানের ড্রোন হামলায় বন্ধ রয়েছে কাতার, আমিরাত, সৌদি, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি তেল শোধনাগারের কার্যক্রম। এসব ঘটনার জেরে এরই মাঝে ইউরোপের বাজারে এক লাফে 46% বৃদ্ধি পেয়েছে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির দাম। পাশাপাশি 13% অর্থাৎ ব্যারেল প্রতি $82-এরও বেশি বেড়ে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছে তেলের দাম। সংকট যদি এক বছরের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, তখন অন্য কোনো উপায়ে এই 20% গ্যাসের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এশিয়া এবং ইউরোপ দুই অঞ্চলেই গ্যাসের দাম আকাশচুম্বী হবে। এদিকে চড়া দামে গ্যাস কিনতে অপারগ পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। চরম ক্ষতির মুখে পড়বে জাপান, এমনকি আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াও। হরমুজের পথে বিশ্বের 1/5 বা 20% জ্বালানি সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যার মূল আমদানিকারক জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো দেশগুলো। জানা গেছে এশিয়ার দেশগুলোর কাছে প্রায় 82% এলএনজি রপ্তানিকারক কাতারের পাশাপাশি বন্ধ হয়েছে দৈনিক 5.5 লাখ তেল শোধনকারী সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি শোধনাগার। বিশ্লেষকদের মতে সংঘাত পরিস্থিতির জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ কমতে থাকলে চরম বিপর্যয়ের মুখে পড়বে এশিয়ার বেশিরভাগ দেশ। আমার ধারণা, এই যুদ্ধে আমরা এমন এক নজিরবিহীন সংকটের দিকে এগুচ্ছি যা রাশিয়া ইউক্রেন সংঘাতের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় এই পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জ্বালানি সংকটে জর্জরিত হতে যাচ্ছে এশিয়া। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও পশ্চিম আফ্রিকার গ্যাস আমদানি করতে তীব্র প্রতিযোগিতা শুরু হতে পারে এশিয়ার দেশগুলোর মাঝে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।